ওয়েলকাম ব্যাক টু আওয়ার নেক্সট ক্লাস। আমরা পার্ট ওয়ানে ডক্টর কালামের জীবন সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি। তো আজকে পার্ট টুতে টেক্সট বই সরাসরি পড়া শুরু করব। সো প্লিজ ওপেন ইউর টেক্সট বুক। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. কালাম বলছেন তার জন্ম ম্যাড্রাস রাজ্যের রামেশ্বরম দ্বীপ শহরের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। ম্যাড্রাস বর্তমানে যার নাম চেন্নাই, erstwhile মিন্স ফরমার, পূর্বে নাম ছিল ম্যাড্রাস, এখন নাম হয়েছে চেন্নাই। মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তার বাবা জয়নুল আবদিন ছিলেন এমন ব্যক্তি যার না ছিল খুব বেশি প্রচলিত শিক্ষা এবং না ছিল বেশি সম্পত্তি। তার শিক্ষা খুব বেশি দূর এগোয়নি আর্থিক কারণে, এবং তার সম্পত্তি বেশি ছিল না, কারণ তিনি ছিলেন একজন বোট ওনার, একজন নৌকার মালিক। তিনি সেই নৌকা করে হিন্দু পিলগ্রিমসদের, হিন্দু তীর্থযাত্রীদের রামেশ্বরমে নিয়ে যেতেন। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, ইন স্পাইট অফ অল দিজ প্রবলেমস, হোয়াট আর দ্য প্রবলেমস? হি হ্যাড নাইদার ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। বাবার এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও, ডেসপাইট মিন্স ইন স্পাইট অফ, হি পজেসড, দ্যাট মিন্স হি ওন্ড, OWNED, হি ওন্ড গ্রেট ইনেট উইজডম। বাবার মধ্যে ছিল ইনেট উইজডম, প্রচুর সহজাত জ্ঞান। তার মধ্যে একটা ইনবর্ন উইজডম ছিল। ইনেট মিন্স ইনার অর ইনবর্ন, অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, অ্যান্ড হি ওয়াজ আ জেনারাস পারসন। তিনি একজন উদার ব্যক্তি। তিনি চ্যারিটি করতেন, দান ধ্যান করতেন। তাহলে তার শিক্ষা ছিল না তো কী হবে, তার অর্থ ছিল না তো কী হয়েছে, তার মধ্যে ছিল প্রচুর জ্ঞান এবং উদারতা, যেটি কালামকে ইন্সপায়ার করেছে তার জীবনে চলার পথে বিভিন্ন ক্ষেত্রে। হি হ্যাড অ্যান আইডাল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। কালামের মায়ের নাম ছিল আসিয়াম্মা। আসিয়াম্মার মধ্যে কালামের বাবা একজন আইডিয়াল হেল্পমেটকে খুঁজে পেয়েছিলেন, যেন মনে হয়েছিল দে ওয়ার মেড ফর ইচ আদার। বাবার কাজ মা যেমন সাপোর্ট করতেন, সিমিলারলি হিজ মাদার্স ওয়ার্ক ওয়াজ অলসো সাপোর্টেড বাই হিজ ফাদার। I do not recall the exact number of people she fed every day. ফেড মানে খাওয়ানো, ফিড থেকে ফেড। আমি ঠিক মনে করতে পারছি না ঠিক কত সংখ্যক লোককে মা রেগুলার খাওয়াতেন। তারা কারা? তারা প্রত্যেকেই আউটসাইড, বাইরের লোক। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমি নিশ্চিত, আই এম শিওর, যে আমাদের বাড়ির যত সদস্য ছিল সবাইকে একত্রিত করলে যে সংখ্যাটা হবে তার থেকে অনেক বেশি সংখ্যক বাইরের লোককে তিনি খাওয়াতেন। তাহলে মায়ের মধ্যেও সেই জেনারোসিটি অফ স্পিরিট ছিল, বাবার মধ্যেও ছিল, মায়ের মধ্যেও ছিল। আর এই বাবা মার থেকেই কালামও অনেক কিছু শিক্ষা পেলেন। মাই পেরেন্টস ওয়ার widely regarded as an ideal helpmate, ideal couple. My parents were widely regarded as an ideal couple. That means people widely considered my parents to be ideal couple. লোকেরা আমার পিতামাতাকে একজন আদর্শ দম্পতি বলে মনে করতেন, কারণ তারা যেন মনে হয়েছিল একে অপরের পরিপূরক। They were made for each other. My mother's lineage was the more distinguished than my father's. আমার মায়ের যে পরিবার
মায়ের যে বংশধর সেটা ছিল বাবার বংশধরের থেকে অনেক বেশি বিখ্যাত। ডিস্টিংগুইশড মিন্স প্রমিনেন্ট, ফেমাস। কারণ কি? ওয়ান অফ হার ফোর বিয়ার্স মিন্স অ্যানসেস্টার্স, তার তো পূর্বপুরুষদের মধ্যে একজনকে হ্যাভিং বিন বেস্টোড মিন্স কনফার্ড, CONFERRED, আরোপ করা। দ্য টাইটেল, উপাধি আরোপ করা হয়েছিল। কি টাইটেল? বাহাদুর বাই দ্য ব্রিটিশ সরকার মায়ের বংশধরের একজনের উপর বাহাদুর উপাধি আরোপ করেছিলেন। তাহলে মায়ের বংশধর বাবার বংশধরের থেকে অনেক বেশি বিখ্যাত ছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমরা আগেই পড়েছি যে কালাম, তারা 4 ভাই বোন, কালাম দ্য ইয়াংগেস্ট। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, আমি ছিলাম বেটে খাটো এবং চেহারাও ছিল খুব হ্যান্ডসাম নয়, অ্যাট্রাকটিভ নয়, আনডিস্টিংগুইশড যেটা চোখে পড়ার মতো নয়, খুব ন্যাচারাল, খুব নর্মাল একটা লুক ছিল। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, তিনি একটা কন্ট্রাস্ট দেখানোর চেষ্টা করছেন যে তার পেরেন্টস ছিল টল এবং হ্যান্ডসাম, আর সেই তুলনায় তিনি হলেন শর্ট এবং আনডিস্টিংগুইশড। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্টার হাউস, আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতেই বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যে বাড়িটি 19th সেঞ্চুরির ঠিক মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। 19th সেঞ্চুরি আমরা জানি 1801 থেকে 1900 সাল, তার মাঝামাঝি 1850 নাগাদ এই বাড়িটি তৈরি হয়। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, ইট ওয়াজ এ বিগ হাউস, ফেয়ারলি লার্জ মিন্স বেশ বড় বাড়ি, একটা পাক্কা হাউস, পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। অন দ্য মাস্ক স্ট্রিট ইন রামেশ্বরামের মাস্ক স্ট্রিট উপরেই আমাদের বাড়িটা, মাস্ক মানে মসজিদ। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, অস্টিয়ার মিন্স স্ট্রিক্ট, তার বাবা ছিলেন খুব স্ট্রিক্ট। কোন দিক থেকে? ইনফ্যাক্ট হি ওয়াজ ভেরি ডিসিপ্লিনড, স্ট্রিক্ট এই অর্থেই তিনি খুব ডিসিপ্লিন পার্সন ছিলেন। তো তিনি কোনো ইনএসেন্সিয়াল, যেটা প্রয়োজন নেই, সেই অপ্রয়োজনীয় কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ অ্যাভয়েড করে চলতেন। নিজে তো অ্যাভয়েড করতেনই, সেই সঙ্গে এই ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ তিনি তার সন্তানদেরও প্রোভাইড দিতেন না। যতটুকু বাঁচার জন্য প্রয়োজন ততটুকু তিনিও গ্রহণ করতেন, সন্তানদেরও দিতেন। তাই তিনি ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি, স্বাচ্ছন্দ্য এবং বিনোদনগুলো তিনি অ্যাভয়েড করতেন, যেগুলো এসেন্সিয়াল নয়, প্রয়োজনীয় নয়। হাওয়েভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, কিন্তু যা কিছু প্রয়োজন বাঁচার জন্য সবই তিনি কিন্তু আমাদের প্রোভাইড করেছিলেন, আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। ইন টার্মস অফ ফুড, মেডিসিন আর ক্লোদিং, খাবার, ওষুধপত্র, বস্ত্র, এইগুলোর কোনো অভাব তিনি রাখেননি। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। বাস্তবিক আমি তো বলবো যে আমার শৈশব ছিল খুব সিকিউর, বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, সেটা পার্থিব দিক থেকে যেমন, একই সঙ্গে মানসিক দিক থেকেও। পার্থিব দিক কেন? কারণ যার কিছু প্রয়োজন ছিল, বাঁচার জন্য যতটুকু প্রয়োজন সবই তার পেরেন্টস তাদেরকে প্রোভাইড করেছিলেন, সেটা ফুড, মেডিসিন, ক্লোদিং এটসেট্রা। অ্যান্ড ইমোশনালি, দ্যাট মিন্স হি গট মাচ সাপোর্ট, মেন্টাল সাপোর্ট ফ্রম হিজ পেরেন্টস, হি গট লাভ, affection, care from his parents, and so he demanded that his childhood was very secured both materially and emotionally. I normally ate with my mother, sitting on the floor of the kitchen. Kalam usually ate sitting by his mother on the floor of the kitchen. তিনি মায়ের কাছেই খেতেন, রান্নাঘরের মেঝেতে বসে। কি খেতেন আমরা দেখি। শি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি, মা তার সামনে, কালামের সামনে একটি কলা পাতা রাখতেন, কারণ দক্ষিণ ভারতে
কলাপাতায় খাবার প্রচলন একটা আছে। অন হুইচ সি দেন ল্যাডেল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। ল্যাডেল মানে হাতা, LADLE, তাকে ভার করা হয়েছে ল্যাডেল দিয়ে, অর্থাৎ হাতা দিয়ে ভাত তুলে দেওয়া হচ্ছে। সেই কলাপাতায় তার মা ভাত দিতেন হাতা করে। অ্যান্ড অ্যারোমেটিক স্যাম্বার, সুগন্ধযুক্ত স্যাম্বার দেওয়া হতো। সাউথ ইন্ডিয়ান ফুড একটা ডালেরই মতো, সেই অ্যারোমেটিক স্যাম্বার দেওয়া হতো, রাইস দেওয়া হতো। আর কি হতো? এ ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকেল। একই সঙ্গে তাকে দেওয়া হতো বিভিন্ন রকমের খুব তীক্ষ্ণ স্বাদযুক্ত, তীক্ষ্ণ মিন্স খুব টক, হোমমেড পিকেল, বাড়িতে তৈরি করা আচার দেওয়া হতো। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। একই সঙ্গে একদলা টাটকা নারকেলের চাটনিও দেওয়া হতো। এই সমস্ত ছিল তার খাবার মেনু। দ্য শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। আমরা আগেই পড়েছি যে রামেশ্বরমে একটি শিব মন্দির গড়ে উঠেছিল। সেই শিব মন্দির ছিল হিন্দুদের কাছে খুব ফেমাস একটা পিলগ্রিমেজ, বিখ্যাত তীর্থস্থান। হিন্দু পিলগ্রিমসদের কাছে এটি ছিল বিখ্যাত তীর্থস্থান। এবং সেই শিব টেম্পল, সেই শিব টেম্পল কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। যে এরিয়াতে কালাম থাকতেন সেই এরিয়াটা মুসলিম অধ্যুষিত এরিয়া, সেখানকার বেশিরভাগ লোকই ছিলেন মুসলিম। বাট দেয়ার আর কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কিন্তু একই সঙ্গে বেশ কিছু হিন্দু ফ্যামিলিও ছিল, লিভিং অ্যামিকেবলি উইথ দ্যার মুসলিম নেইবার্স। অ্যান্ড দ্য হিন্দু ফ্যামিলিজ ইউজ টু লিভ ভেরি ফ্রেন্ডলি ইন এ ভেরি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার উইথ দেয়ার মুসলিম নেইবার্স। সে হিন্দু পরিবাররা খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে মুসলিমদের সঙ্গেই বসবাস করতেন। এই যে কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি দেখতে পাচ্ছি, এটা কালামকে গভীরভাবে ইন্সপায়ার করেছিল। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মাস্ক ইন আওয়ার লোকালিটি। একদিকে শিব টেম্পল আর একদিকে মসজিদ। তার বাড়ির পাশেই ছিল একটি পুরানো মসজিদ। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। যেখানে তার বাবা তাকে সন্ধেবেলায় প্রেয়ার করার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড। আমার তো কোনো ধারণাই তখন তৈরি হয়নি যে আরবি ভাষায় যে প্রেয়ার করা হচ্ছে, চ্যান্ট মানে সুর করে পড়া, নাকি সুরে পড়া, সেই প্রেয়ারের মিনিংটা কী তিনি বুঝতে পারতেন না কিছুই। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। বাট হি হ্যাড এ বিলিভ দ্যাট দ্য প্রেয়ার ডিরেক্টলি রিচড গড। কিন্তু তার এটা মনে হয়েছিল যে প্রেয়ারটা পুরোটাই আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন বাবা প্রেয়ার করার পরে মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপিল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড। তখন দেখা যেত বিভিন্ন ধর্মের লোকেরা, শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মের লোকেরা বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, বাবার জন্য ওয়েট করতেন। কেন? মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। তাদের মধ্যে অনেকেই বাটি করে জল আনতেন এবং সেই জল ভরা বাটি বাবার দিকে এগিয়ে দিতেন। হু ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম। আর বাবা কী করতেন? তার আঙুল জলের মধ্যে ডুবিয়ে দিতেন। অ্যান্ড সে এ প্রেয়ার, আঙুলটা ডুবিয়ে দিয়ে মনে মনে প্রেয়ার করতেন। অর্থাৎ তিনি জলটাকে স্যাংটিফাই করে দিতেন, মন্ত্রপুত করে দিতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তারপর সেই লোকেরা ওই স্যাংটিফাইড ওয়াটার নিয়ে, মন্ত্রপুত জল নিয়ে বাড়ি যেতেন তাদের বাড়ির ইনভ্যালিডস পার্সনদের জন্য। ইনভ্যালিডস মিন্স অসুস্থ, অক্ষম, এই সমস্ত ব্যক্তিদের জন্য তারা এই মন্ত্রপুত জল নিয়ে যেতেন। তাদের বিশ্বাস ছিল কালামের বাবার এই মন্ত্রপুত জল যদি ইনভ্যালিডদের দেওয়া হয় তাহলে তারা সুস্থ হয়ে উঠবেন। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিউরড। আমার তো মনেই পড়ছে যে অনেক লোক আমাদের বাড়িতে আসতেন বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করতে আফটার বিং কিউরড। তারা যখন সুস্থ হতেন তখন বাড়িতে এসে
বাবাকে ধন্যবাদ দিয়ে যেতেন। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা স্মিত হেসে কি বলতেন, আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। তিনি বলতেন, না, ধন্যবাদ আমাকে নয়, তোমরা ধন্যবাদ দাও আল্লাহকে, দ্য মার্সিফুল, যিনি ক্ষমাশীল, সেই আল্লাহকেই ধন্যবাদ দাও, কারণ তিনি তোমাদের সুস্থ করে দিয়েছেন। ঠিক আছে, আজকে আমরা এতটাই পড়ি। একই দিনে সবটুকু পড়লে খুব কঠিন মনে হবে, কারণ টেক্সটটা বেশ কঠিন। তোমরা আবার টেক্সট বইটা মন দিয়ে পড়ো, বারবার অডিওটা শোনো। আজ এতটুকুই থাক। থ্যাংক ইউ।